আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইতিপূর্বে ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষার সংজ্ঞা বা ইসলাম শিক্ষা কী, ইসলাম শিক্ষার উদ্দেশ্য পড়াইছিলাম। আজকে আমি ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য পড়াবো। তার আগে পূর্বে ক্লাসে কয়েকটা বইয়ের নাম এবং লেখকের নাম দিছিলাম। আজকে আর দু একটা নাও যেগুলো তোমাদের কাজে দেবে। দেখো, লেখক আবুল ফজল মোহাম্মদ রিয়াজউদ্দিন, প্রকাশন হচ্ছে কাজল ব্রাদার্স। তারপরে লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ রহিমউল্লাহ, প্রকাশন লেকচার পাবলিকেশন। আর পূর্বে যেগুলো দিয়েছি এগুলো সব বই কেনা হয়তো সম্ভব হবে না, যেগুলো সম্ভব। তবে ABM আব্দুল মান্নান মিয়ার বইটা বেশ ভালো, কাজল ব্রাদার্সের বইয়ে ভালো। তোমরা যেটা মনে করো সেটা কিনে নিও। ক্লাসের শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের ICT টিচার মোহাম্মদ মিরাজুল শেখ গত শুক্রবার আনুমানিক 5টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিয়া রহমান মেডিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এমন একজন শিক্ষক ছিলেন, ওনার মতো সদালাপী, ভালো ব্যবহার এবং একজন সৎ মানুষ হিসেবে সে পরিচিত ছিল। আমার তো মনে হয় আমাদের স্টাফদের মধ্যে মিরাজুল স্যার আমাদের সবার চেয়ে ভালো ছিলেন। তো যাক, হায়াতের মালিক আল্লাহ, আমাদের কিছুই করার নেই। এখানে রোগ শোক বালা মুসিবত এগুলো আল্লাহ দেয় মানুষের ইমান পরীক্ষার জন্য। আর মৃত্যু আল্লাহর হাতে, মৃত্যু হবে। কোরআন শরীফে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষের বা প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু হয়ে গেলে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। আমাদের ইসলাম শিক্ষায় আছে, কোরআন হাদিসের ভাষায় বলা যায়, হাদিসে আছে মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়। যত আমল আছে সব, ভালো মন্দ সব কিছু। আর 3টে আমল ছাড়া, 1 নম্বর হচ্ছে যে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হচ্ছে এমন কিছু কাজ যে কাজ করলে মানুষ মরে যাওয়ার পরেও তার কবরে বসে বসে সব পায়। যেমন ধরো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, গাছ লাগানো, শিক্ষা প্রতিষ্ঠান করা, শিক্ষা দেওয়া, এই কাজগুলো হচ্ছে মসজিদ মাদ্রাসা স্থাপন করা, এগুলো সব হচ্ছে সদকায়ে জারিয়া। মানুষ মরার পরেও বসে বসে এই সবগুলো পাবে। আর 2 নম্বর হচ্ছে যে এমন বিদ্যা, উপকারী বিদ্যা, যে বিদ্যার দ্বারা মানুষের উপকার হয়, এই উপকারী বিদ্যা নিজে শিখলো, আরেকজনকে শিখালো, তারপরে ওই ব্যক্তি আরেকজনকে শিখালো, এইভাবে যতদিন এই শিক্ষা চালু থাকবে ততদিন কবরে বসে বসে সব পাবে। আর 3 নম্বর হচ্ছে ওলাদুন সালিহুন, নেক সন্তান। যদি কেউ পৃথিবীতে নেক সন্তান রেখে দিতে পারে, ওই সন্তান তার বাবা মার জন্য দোয়া করবে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের অনেকের পিতামাতা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আবার অনেকের জীবিত আছেন। তবে পিতামাতার জন্য ওই একটাই দোয়া, যে আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওই অবস্থায় রাখো যেমন তারা শিশুকালে বা ছোটোবেলায় আমাদেরকে রাখছেন, বা ছোটোবেলায় যেভাবে লালন পালন করে। একটা শিশু সন্তানকে বড় করতে গেলে কত যে পরিশ্রম করতে হয়, এটা বাপ মা ছাড়া আর কেউ জানে না। তোমরা যারা ছাত্র আছো তোমরা হয়তো বুঝবা না যে পিতামাতা কীভাবে তোমরা যেদিন বাপ হবা, মা হবা, সেদিন দেখবা যে সন্তানের প্রতি মায়ের বা বাপের দরদ কত। তো আমরা পিতামাতার জন্য এই দোয়া করব, আর আমাদের স্যারদের জন্য দোয়া করব। ওই স্যারকে আল্লাহ যেন বেহেশতবাসী করেন, যেহেতু তিনি ভালো লোক ছিলেন। তো যাক, আমি পূর্বে ইসলাম শিক্ষার সংজ্ঞা বলছিলাম। ইসলাম এমন একটি শব্দ যে ইসলাম শব্দটা আসছে সেলমন অথবা সালামন থেকে, এর অর্থ শান্তি। কিন্তু মূলত ইসলাম শব্দের অর্থ শান্তির পথে চলা, আনুগত্য করা, তারপরে আত্মসমর্পণ করা, এগুলো। আর উদ্দেশ্য আমি বলছিলাম 2টি উদ্দেশ্য, একটা হচ্ছে সামাজিক উদ্দেশ্য, একটা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য। তো ধর্মীয় উদ্দেশ্যের মধ্যে ইবাদত বন্দেগী, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহ এক ও অদ্বিতীয়, এগুলো বিষয় সম্পর্কে
জানা আর সামাজিক কিছু উদ্দেশ্য আছে, এগুলো সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম। এবার আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য কি সেগুলো সম্পর্কে আজকে একটু আলোচনা করতে চাই। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম আছে ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক। ইসলাম শিক্ষা কি পড়ে যাবে না তো না, তাওহীদ ভিত্তিক। 1 নম্বর হচ্ছে যে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে যে তাওহীদ ভিত্তিক। এক নম্বর হচ্ছে ইসলাম শিক্ষা বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে তাওহীদ ভিত্তিক। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদী বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করা। কেমন করে বিশ্বাস করব? আল্লাহ এক ও অদ্বিতীয়। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে আমরা এক ও অদ্বিতীয় বলে মানব বা জানব। আল্লাহ যে এক তার প্রমাণ কোরআন শরীফে, হাদিস শরীফে বহু জায়গায় আছে। যেমন সূরা ইখলাসে আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবীকে বলা হচ্ছে, হে নবী তুমি বলো যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই, আর তিনি অমুখাপেক্ষী মানে তিনি কারো মুখাপেক্ষী না, তিনি যা খুশি তাই করতে পারেন। আল্লাহ যদি বলেন যে কোন ফায়াকুন, যখন বলবে যে হও অমনি তা হয়ে যায়। আর সেই আল্লাহকে আমরা এক বলে মানব। আর আল্লাহর প্রতি যদি আমাদের আস্থা না থাকে, যেমন ধরো আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, মানুষের শারীরিক যে গঠনটা আছে এই গঠনের যদি একটু পরিবর্তন তোমরা কল্পনা করো, যেমন ধরো আমার নাক আছে মুখের ওপরে, মুখ, চোখ, মাথা, হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যদি এইভাবে সৃষ্টি না করে আমাদের একটু ব্যতিক্রম করে সৃষ্টি করতেন তাহলে আমাদের কি সমস্যা হতো। যেমন ধরো আমরা যখন খাদ্য খাওয়ার সময় আমার আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন দেখো, খাদ্য মুখের সামনে আসলেই আমার নাক বলে দেয় এই খাদ্য ভালো না মন্দ, এই খাদ্য গন্ধ না বাসি না সুস্বাদু। নাক যদি ফেল হয়, যে কোনো কারণে নাক হতে কাজ করছে না, সর্দি লাগার কারণে, বিভিন্ন কারণে, তখন তুমি জিহ্বাতে যখন মুখে দিবা, জিহ্বা বলে দেবে যে এই খাদ্যটা তোমার টক বা বাসি। তারপরে তুমি খাওয়ার সময় আমার মুখের মধ্যে আল্লাহ কী রস সৃষ্টি করে দিয়েছে, যত শুকনো খাবারই খাও ওই খাবার কিন্তু তোমার শরীরের মধ্যে ঢুকতে পারে, কারণ আল্লাহ এমন একটি পিচ্ছিল পদার্থ দিয়ে আমাদের মুখের মধ্যে সৃষ্টি করেছেন যে যার কারণে আমরা খাদ্য খেতে পারি। ধরে নাও আমাদের এই আল্লাহর যে সৃষ্টির কৌশল, এই সৃষ্টি যদি একটু পরিবর্তন হতো, যেমন ধরো আমার নাকটা যদি পেছনে হতো আর আমার মুখটা যদি ডান সাইডে বা অন্য যে কোনো জায়গায় হতো, তাহলে আমার খাদ্য নিয়ে আগে ওই বলতে হতো, এ নাক দেখতো ভাই আমার এই খাদ্য কি গন্ধ না ভালো না বাসি না খারাপ। আর জিহ্বা যদি আমার অন্য জায়গায় হতো আমি কথা বলতে পারতাম না। যাক, মোট কথা হচ্ছে যে আল্লাহর সৃষ্টির কৌশল, আল্লাহর যে পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদের মানুষ থেকে শুরু করে সব কিছু সৃষ্টির কৌশলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের আল্লাহ যে এক অদ্বিতীয় আমাদের মাথা নত হয়ে আসে। তাই আমরা আল্লাহকে এক বলে মানব, আল্লাহর কোনো শরিক নাই, এটা আমরা মুখ দিয়ে বলবো, অন্তর দিয়ে স্বীকার করব এবং বাস্তবে প্রয়োগ করব। আর 2 নম্বর হচ্ছে যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক। ইসলাম শিক্ষার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ও সুন্নাহ ভিত্তিক। কোরআন ও সুন্নাহ ভিত্তিক। অন্য অন্য শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে আছে, যে শিক্ষা ব্যবস্থা আল্লাহর সৃষ্টি নয়, কিন্তু ইসলাম শিক্ষা এটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন। এখানে কোরআন শরীফে আয়াত আছে যে মান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতঃপর যে আমার প্রদত্ত নিয়ামত অনুসরণ করবে তার কোনো ভয় চিন্তা থাকবে না। আরও আয়াত আছে, আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, হাদিসে আছে, যতদিন তোমরা এই 2টো জিনিস আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর সেই 2টি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন
ও আল্লামা আদামা আসমাউল, আল্লাহ তাআলা আদমকে সব কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন। ওইভাবে আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। আর কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে আমরা যদি চলি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। হাদিসে আল্লাহ নবী বলছেন বিদায় হজের সময় যে আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ যদি আমরা অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদের আমরা পথভ্রষ্ট হব না। আর পথভ্রষ্ট যে হবে, পথভ্রষ্ট মানুষ সমাজে ধিক্কৃত, নিন্দিত। একজন মানুষ আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। যেমন ফ্রান্সে ইদানিং আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে তারা বিভিন্ন কার্টুনের রূপ দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছে। এটা এমন একটা খারাপ বা নিন্দনীয় কাজ। এ কাজটা নবীকে গালি দেওয়া, নবীর ব্যঙ্গচিত্র করা, এগুলো কোনো ইমানদার ব্যক্তির কাজ না। যেহেতু ওরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওরা এগুলো কাজ করতে পারে। তবে আমরা কোনো নবীকে গালি দিতে পারি না, কারণ ইহুদির নবী হচ্ছে যে মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম সাল্লামের পেট থেকে আল্লাহ বিনা বাপে ঈসাকে রুহুল্লাহ বলা হয়। এই যে রুহুল্লাহ বলা হয়, আল্লাহ বিনা বাপে তৈরি করতে পারছেন বা তৈরি করছেন। মুসা আলাইহিস সালামকে আমরা গালি দিতে পারি না, ইব্রাহিমকে গালি দিতে পারি না। কিন্তু যারা ইহুদি নাসারা, ওরা আমাদের নবীকে এইভাবে গালিগালাজ করে, কিন্তু আমরা এটা সহ্য করব না। মুসলমানরা যদি এক হয়, মুসলমানদের যদি প্রকৃত মুসলমানিত্ব থাকে, তাহলে আজও কোনো অমুসলিম মুসলমানদের সঙ্গে পারে উঠবে না। ইসলামে জিহাদের কথা বলা হয়েছে, জিহাদ আমরা করব, তবে কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে না। ওই রকম যারা নবী এবং ইসলামকে, আল্লাহকে যারা এরকম গালিগালাজ দেয়, এইরকম লোকদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা দরকার। আর মধ্যপন্থী যারা আছে বা ইসলামের প্রতি যারা একটু সহনশীল আছে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নাই। তো যাক, আমরা ওই আল্লাহকে একবার দিতে বলবো যিনি আমাদের জন্য কোরআন ও সুন্নাহ দিয়ে বা কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামের শিক্ষার বাস্তবায়ন ঘটাচ্ছেন। 3 নম্বর হচ্ছে যে ইসলাম শিক্ষা সমন্বিত। সমন্বিত কি? সমন্বিত হচ্ছে একত্র করা। ইসলাম শিক্ষা সমন্বিত। ইসলাম শিক্ষা সমন্বিত। এই সমন্বিত হচ্ছে ইহকাল এবং পরকালের সংমিশ্রণ, বা ইহকালেরও কল্যাণ আছে, পরকালেরও কল্যাণ আছে। এই শিক্ষা যদি আমরা সঠিকভাবে শিখতে পারি এবং এই শিক্ষা যদি শেখার পর সেগুলো বাস্তবে আমল করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালেও আমাদের মঙ্গল হবে। আর পরকাল, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। তো দুনিয়ায় যদি আমরা ভালো কাজ করে যায়, পরকালে আমরা অবশ্যই তা যা পাবো। আর এই ইসলাম শিক্ষা এমন একটি শিক্ষা যেটা দুনিয়ারও মঙ্গল হয়। ইসলামের দীক্ষিত বা ইসলামের প্রবেশকারী কোনো মুসলমান কারো কোনো ক্ষতি করবে না, কারো কোনো অন্যায় করবে না। আর তাহলে দুনিয়াতে আমরা তাহলে কী পাবো? মঙ্গল পাবো। আর এই সমস্ত কাজ করার পর যখন আমরা ইন্তেকাল করব, এর পরিণামে আমরা পাবো আল্লাহর বেহেশত। 4 নম্বর হচ্ছে ওহির মাধ্যমে সূচনা। ইসলাম শিক্ষাটা সূচনা আছে ওহির মাধ্যমে। অন্যান্য শিক্ষা কিন্তু ওহির মাধ্যমে সূচনা হয়নি। আমাদের ইসলাম শিক্ষাই একমাত্র শিক্ষা যে শিক্ষা ওহির মাধ্যমে সূচনা। ওহির মাধ্যমে সূচনা বলতে, যেমন ধরো আল্লাহর নবী যখন হীরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, বেশ কিছুদিন ধ্যানে মগ্ন থাকার পর আল্লাহ তাআলা তার ওপর প্রথম যে 5টি আয়াত কোরআনে অবতীর্ণ করলেন, সেই 5টি আয়াত হচ্ছে সূরা আলাকের 5টি আয়াত। আর সেই কোরআন শরীফের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। ইকরা মানে তুমি পড়ো। এখানে আল্লাহ রাসূলকে বলা হয়নি তুমি দিন প্রচার করো, তুমি মানুষের সেবা করো, তুমি মানুষের কল্যাণ করো, অথবা তুমি যুদ্ধ করো, এগুলো কিন্তু প্রথমে বলা হয়নি। প্রথমে বলা হয়েছে যে ইসলাম শিক্ষার প্রথম শব্দটাই ছিল কোরআনের কথা অনুযায়ী যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। তো এই ওহির দ্বারা আল্লাহ তাআলা সূচনা করে দিলেন পড়ার কথা, বিদ্যার কথা, শিক্ষার কথা।
আর অন্য কোনো বিষয়ের প্রতি অন্য কোনো বিষয়ে এরকম কোরআনের মাধ্যমে শিক্ষার সূচনা হয়নি। আল্লাহ রাসূল হাদিসেও বলছেন, তুমি বিদ্যা অর্জন করো, চীন দেশে যদি যাওয়া লাগে সেখানে যায়। আর হাদিসে আরও আছে, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সমস্ত নর নারীর জন্য বিদ্যা শিক্ষা করা ফরজ। তাহলে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম শিক্ষার সূচনা করে দিয়েছেন। আর বিদ্যা শিক্ষা না করলে, শিক্ষা গ্রহণ না করলে মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। তাই আমাদের ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে যে জিনিসটা জানলাম যে ওহির মাধ্যমে সূচনা, এটা কোনো মানুষের মাধ্যমে সূচনা হয়নি। তাই এও পরকালীন কল্যাণ। ইসলাম শিক্ষা যদি আমরা শিক্ষা লাভ করতে পারি, আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। আমাদের এও 5 নম্বর হচ্ছে ইহ পরকালীন কল্যাণ। এও পরকালীন কল্যাণ। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে আর একটা বিষয় হচ্ছে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করব। যেমন আমি একটু আগেই বললাম যে ইসলাম শিক্ষা করলে দুনিয়াতেও কল্যাণ পাওয়া যায়, পরকালীন কল্যাণ পাওয়া যায়। এই বিষয়ে আর অতিরিক্ত জানলাম না। আর তারপর হচ্ছে যে খেলাফতের দায়িত্ব উপযোগী, মানুষের জন্য। আর এই দুনিয়া এমনভাবে আল্লাহ সৃষ্টি করছেন, করার পর মানুষদেরকে আল্লাহ প্রথম হয়তো আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন, এদের মধ্যে কিছু কর্তব্যপরায়ণ মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন। এই মানুষগুলা মানুষের কল্যাণে কাজ করবে। আর তারা একটা রাজ্যের বা একটা দেশের খেলাফত অর্জন করবে, দায়িত্ব অর্জন করবে, দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণ করবে। এই কাজগুলো ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে আছে। খালি আমার নিজের জন্য না, খেলাফতের জন্য বা খেলাফতের দায়িত্ব উপযোগী। তাহলে 6 নম্বর হচ্ছে খেলাফতের দায়িত্ব উপযোগী। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে আল্লাহ খেলাফতের দায়িত্ব উপযোগী বা দায়িত্ব পালন করার উপযোগী করে সৃষ্টি করছেন। মানুষের কল্যাণে কাজ করবে। এটাই হচ্ছে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের আর একটা দিক। আদর্শিক শিক্ষা, আদর্শ কি এটা মিশে দিব। তারপর হচ্ছে আদর্শিক শিক্ষা। আদর্শিক ইসলাম শিক্ষার মধ্যে এমন একটা শিক্ষা ব্যবস্থা আর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা দিক আছে, আদর্শিক শিক্ষা। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করি, আমাদের আদর্শ ঠিক হবে, আমাদের চরিত্র ঠিক হবে, আমরা প্রকৃত মানুষ হব। প্রকৃত মানুষ যদি না হয়, আমাদেরকে বলা হয় যে প্রায় যে তোমরা মানুষ হও। মানুষ তো আমরা আছি, আমাদের হাত পা কান নাক সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও বলা হয় একটা ছাত্রকে, পিতামাতা ছেলেদেরকে বলে যে আদর্শ তোমরা মানুষ হও। তাহলে আমরা যদি ইসলাম শিক্ষার সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে তাকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমাদের আদর্শ ঠিক হবে। আর একজন মানুষের চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে তাকে মানুষই বলে না। একজন সমাজের চোরকে মানুষ বলে না, চোর বলে। ডাকাতকে মানুষ বলে না, ডাকাত বলে। তারপরে সন্ত্রাসীকে সন্ত্রাসী বলে। আর যে প্রকৃত মানুষ, ভালো মানুষ, তাকেই তারা মানুষ বলে। এই ভালো মানুষ হিসেবে গড়ে উঠলেই আমাদের আদর্শ, সঠিক আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, নইলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। আর তারপরে আছে হচ্ছে যে প্রগতিশীল ও যুগোপযোগী। ইসলাম শিক্ষা শুধু দুনিয়ার শিক্ষাই নয়, বর্তমান আধুনিক সমাজের যে শিক্ষা ব্যবস্থা আছে এগুলো শিক্ষা না করে না। আর আমাদের আধুনিক শিক্ষার যেগুলো শিক্ষা আছে ওগুলোও শিখব, তবে ইসলাম শিক্ষার প্রকৃত দিক আমরা মেনে চলব। এটাই আমাদের ইসলাম শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য। আর পরিশুদ্ধকারী, ইসলাম শিক্ষা পরিশুদ্ধ করে, মানুষকে ভালো করে, মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসে। এটাই হচ্ছে ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য। আর হচ্ছে যে আরও আছে সার্বজনীন ইসলাম শিক্ষা। আর সার্বজনীন শিক্ষা এটা শুধু একজনের জন্য শিক্ষা না, সবার জন্য শিক্ষা। আর ইসলাম শিক্ষার মধ্যে আরেকটা আছে নৈতিকতা। আমাদের মানুষের যদি নৈতিকতা ঠিক থাকে, নৈতিক চর্চা যদি সঠিক না থাকে, তা আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। আর
আমার নৈতিক চরিত্র যদি খারাপ হয়, আমি যে কোনো অফিসার হই, যেই হই, আমার নৈতিকতা স্খলনের কারণে দেখা যাবে আমাদের ওই খারাপ কাজগুলো করার অভ্যাস গড়ে ওঠে। আর আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। সর্বজনীনভাবে আমরা ইসলাম শিক্ষার যে দিক আছে, এই দিকগুলো আমরা সঠিকভাবে পালন করব। তাহলে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। ইসলাম শিক্ষার সঠিক শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, আমরা প্রকৃত মানুষ হতে পারবো। পাশাপাশি আমরা এই সমাজের সেবা করতে পারবো। আর মানুষের জন্য যেহেতু আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব উপযোগী করে সৃষ্টি করছেন, তাহলে আমাদের প্রকৃত মানুষ হতে গেলে ইসলাম শিক্ষার বিকল্প নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামীতে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।